Mali Hatiwo Tang Shalo IPFT Bodol by Luaija Kaitam Shan Mungno Ti Tiprasha Hasti Hamgrani Bagai Wansugui Jobani Korang Tishalakya Joto IPFT Bodol by Gurungi Tongnero Hasti BJP IPFT Ketajak Hapang Ungpano Dofani Hamgrani Bagai Judaha Shani Joba Klai Fine IPFT Bodol Tipraleno Karibo Hastewo CAA Roshai Nahanani Dati NRC Hastewo Tubunani no Okaitam Shan Mungno Tui Haste BJP Te Barat Hapangni Paising Nahari Korang Tisha Zago Hene Goglamo Shaka IPF Tini Ozamaro পার্টি এবং সমস্ত সহযোগী সংগঠনগুলো নিয়ে এখানে এডিসি হেডকোয়ার্টার খুমলুঙে গণ অবস্থান পালন করছি। এই গণ অবস্থানের এই আন্দোলনের কর্মসূচি আমরা অনেক আগেই ঘোষণা করেছিলাম। আর 6 জানুয়ারি 2020 আজ থেকে আমরা লাগাতারভাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন তথা কোনো অবস্থান ও বিক্ষোভ মিছিল আমরা শুরু করেছি। এটা অনির্দিষ্টকালের জন্য চলবে। এটা আমরা আগেও এই ত্রিপুরাতে আদিবাসী জনগোষ্ঠীর মৌলিক যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য ত্রিপুরাতে যে তফসিলি এলাকা রয়েছে, ষষ্ঠ তফসিল এলাকা, এডিসি এলাকা, এই এডিসি এলাকাকে পূর্ণাঙ্গ একটা রাজ্য ত্রিপুরাল্যান্ড গঠনের যে দাবি, এই দাবিকে নিয়েই আমাদের পার্টির জন্মলগ্ন থেকেই সেই 2009 সাল থেকেই এই আন্দোলনটা চলে আসছে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী যে কেন্দ্রীয় সরকার এই দাবি সমস্ত দিক দিয়ে বিবেচনা করে তারা আমাদের দাবির প্রতি সহমত পোষণ করবেন এবং পরবর্তী দিনগুলিতে এটা কার্যকর করবেন। এই মুহূর্তে বিশেষ করে এই 2019 যেটা গত বছরে সারা দেশে একটাই ইস্যু, মেজর ইস্যু, সেটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা নিয়ে সারা দেশে একটা বিরাট রকমের প্রতিক্রিয়া চলছে। বিশেষ করে ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চল, ত্রিপুরা সহ এই CAA সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা করা হচ্ছে। আমাদের ত্রিপুরার প্রেক্ষাপটে এই CAA অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই ত্রিপুরা ছোট একটা ভৌগোলিক এলাকা। এই ভৌগোলিক এলাকা সারা দেশের মধ্যে দেশ বিভাগের পর সবচেয়ে বেশি করে আমাদের উপর আঘাত পড়েছে। এখানে লক্ষ লক্ষ বিদেশি অনুপ্রবেশ ঘটেছে, উদ্বাস্তু হিসেবে এখানে পুনর্বাসন পেয়েছে। এটাতেই দেখা গেল এই জনবিস্ফোরণের ফলে এখানকার আর্থসামাজিক চূড়ান্ত বিবর্তন ঘটেছে। এটা কেন্দ্রীয় সরকার, দেশবাসী সবাই স্বীকার করে দিয়েছে।
1956 সাল 1956 সালে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্থজি পার্লামেন্টে স্টেটমেন্ট দিয়ে স্বীকার করেছেন। কি স্টেটমেন্ট সেটা ছিল, ত্রিপুরা ইজ বাই নাও সুপার স্যাচুরেটেড ইন পপুলেশন, not a single outsider can be accommodated in Tripura. Tripura by now is supersaturated in terms of population. Not a single foreigner could be further accommodated in Tripura. এটাই ছিল তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্থের পার্লামেন্টে স্টেটমেন্ট। দাবিগুলি নিয়ে রাজ্য এই সরকার পরবর্তী সময়ে 1996 সাল তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত উনি পার্লামেন্টে ভারতবর্ষের মধ্যে ফরেন ন্যাশনাল কত রয়েছে তার একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। সেই স্টেটমেন্টও তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত পরিষ্কারভাবে বলেছেন যে ত্রিপুরাতে 8 লক্ষর উপর অনুপ্রবেশকারী রয়েছে। এটি সরকারি বাক্য, কেন্দ্র সরকারের স্বীকৃত এই সমস্ত বক্তব্য। এরপরেও 1994 থেকে 95 ওই সময়ে তদানীন্তন মুখ্য নির্বাচন কমিশনার, সেই মুখ্য নির্বাচন কমিশনারের টিএন সেশনের নির্দেশে সারা ভারতবর্ষে পূর্ণাঙ্গভাবে ভোটার তালিকা সংস্কার করা হয়েছিল। সেই ভোটার তালিকা সংশোধনের সময়ে এটা প্রমাণিত হয়েছে যে ত্রিপুরাতে এই মুহূর্তে অর্থাৎ 1994-95 সালে 1,35,000 বেআইনি অনুপ্রবেশকারী রয়েছে। এটা সরকারি তথ্য, নির্বাচন কমিশনের তথ্য। এই 1,25,000 বেআইনি অনুপ্রবেশকারী তারা বিদেশি, তাদেরকে এই ভারত থেকে তাদের দেশে ফেরত পাঠানোর কথা, কিন্তু কোথাও এই 1,25,000-এর একজনকেও ফেরত পাঠানো হয়নি। তারা ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্যগুলিতে ওরা যে কোনোভাবে হোক নাগরিকত্বর সমস্ত কাগজপত্র তারা জোগাড় করে নাগরিকত্ব নিয়ে এসেছে। এই সমস্ত প্রেক্ষাপটে বর্তমান কেন্দ্র সরকার নাগরিকত্ব সংশোধন আইন করেছে, কিন্তু নাগরিকত্ব সংশোধন আইন করার আগেই ত্রিপুরাতে এই বিদেশি জনগোষ্ঠী যে অনুপ্রবেশ এটা সুপার স্যাচুরেটেড হয়ে গেছে। কাজে এখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু করার পর ত্রিপুরা যেহেতু বিদেশের সাথে তার সীমান্তবর্তী এলাকা দীর্ঘ 856 কিলোমিটার দীর্ঘ সীমান্ত বাংলাদেশের সাথে, এই 856 দীর্ঘ সীমান্ত অঞ্চল এটাকে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এই কাঁটাতারের বেড়া দিয়ে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে বিদেশি অনুপ্রবেশ রোধ করা সম্ভব না। এটা বাস্তব সত্য। সেই জন্যই এই সিএএ হওয়ার পরেও ত্রিপুরাতে আরও অনুপ্রবেশ ঘটবে এবং তারা অটোমেটিক্যালি এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের অনুসারে তারা নাগরিকত্ব পেয়ে যাবে। এতে করে ত্রিপুরার উপরে জনসংখ্যার চাপ আরও অনেক গুণ বেড়ে যাবে।
এটা শুধুমাত্র পাহাড়ের জন্য এই চাপটা হবে না, বাঙালি হিন্দুস্তানি যারা সমস্ত ত্রিপুরাবাসী সবার উপরে এই চাপ পড়বে। আমাদের এখন লক্ষ লক্ষ বেকার যুবক যুবক, আরও বেকার যুগ হবে। এখানকার যে সমস্ত রিসোর্সেস আছে, মানে ন্যাচারাল রিসোর্সেস, তার উপর আরও আঘাত পড়বে, বনজ সম্পদের উপর আরও বেশি চাপ পড়বে, জমির উপর আরও চাপ পড়বে, এতে করে দুর্বিষহ অবস্থা থেকে হবে। সেই জন্যই এই সিএএ-কে প্রতিরোধ করা শুধু ট্রাইবেলের জন্য না, এর সামগ্রিকভাবে সমস্ত ত্রিপুরার 37 লক্ষ মানুষকেই এটার জন্য প্রতিরোধ করা জরুরি। আগামী দিনের জন্য, আগামী দিনের যুব সম্প্রদায়ের বেঁচে থাকার জন্য, আগামী দিনের প্রজন্মের এখানে যাতে শান্তি সুস্থির বাঁচতে পারে, তাদের বনজ সম্পদ, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ তারা যেন ব্যবহার করতে পারে, তার জন্য এটা দরকার। আমাদের খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদকে আরও যদি ভাগ করতে হয়, আমরা অনেক অনেক কঠিন অবস্থায় পড়ে যাব। সেই জন্যই এই সিএএটা ত্রিপুরাতে সমগ্র উত্তর পূর্ব ভারতে এটা রদ হওয়া দরকার, লাগু না করা দরকার। এখন বলা হচ্ছে যে এডিসি এলাকাকে আপনার সিএ থেকে মুক্তি দেওয়া হবে, তাহলে হবে না। ঠিক আছে, যেখানে যেখানে ইনল্যান্ড পারমিট আছে সেখানে এই সিএএ লাগু হবে না। কিন্তু ত্রিপুরাতে একটা অংশে আপনার লাগু হলো না, আর একটা অংশে লাগু হলো। ত্রিপুরার সমষ্টিগতভাবে ত্রিপুরার যে সম্পদটা, এই সম্পদটা তো সামগ্রিকভাবে আমরা বুক করছি। এডিসি এলাকাতে আমরা যারা আছি আমরাই শুধুমাত্র সম্পদ বুক করছি, তা না, আমরা ভাগাভাগি করে বুক করতে হচ্ছে। এডিসি এলাকার বনজ সম্পদ, বাস, ঘাট, কাঠ সমস্ত তো আমরা এখানে বুক করছি। এডিসি এলাকার মানুষ তো বুক করছে না। এমনি এডিসি এলাকার বাইরে যে সমস্ত সম্পদ আছে এখানকার, আরও আমরা ভাগাভাগি করে নিচ্ছি। কাজে একটা অংশে সেটা মানুষ বেড়ে গেল, তার পরোক্ষে প্রত্যক্ষে অন্য জায়গাতেও এটা প্রভাব পড়বেই। এডিসি এলাকাতে ইনল্যান্ড পারমিট চালু হওয়া দরকার, এটা আমরা বলেছি। এক নম্বর। আর 2 নম্বর হলো সামগ্রিকভাবেই শুধু এডিসি এলাকাকেই সিএএ-এর বাইরে রাখা চলবে না, সারা ত্রিপুরাকেই সিএএ-এর বাইরে রাখতে হবে। যে কথাগুলো আমি বলেছি, যে ইতিহাসগুলো তুলে ধরেছি, যে আপনার সুপার স্যাচুরেটেড পপুলেশন হয়ে গেছে ত্রিপুরাতে। আরও যদি এখানে আরও বেশি আসে এবং নাগরিকত্ব পায়, তাহলে করে শুধুমাত্র ট্রাইবেলের জন্য স্বার্থ ক্ষুণ্ণ হবে না, সবারই ক্ষুণ্ণ হবে। সেই জন্য আমরা চাইছি এটা একজন হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা যেটা বৈঠক হয়েছিল, তখন উনি বলেছিলেন যে ক্রিসমাস উৎসবের পরে আবার কথা হবে, কিন্তু এখনও এই নেক্সট শিডিউলটা এখনও হয় নাই। সাথে আমরা তার কাছে অনুরোধ করছি, আজকে এই লাগাতার ধর্মঘটের মধ্য দিয়ে আমরা আবার কেন্দ্র সরকারকে অনুরোধ করছি, এই ডায়লগটা, এই যে সেকেন্ড টাইম ডায়লগটা অতি সত্য করা হোক। এটাই আমরা এই অবস্থানের মধ্য থেকেই আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদনটুকু আমরা পৌঁছে দিচ্ছি। जों दिनै जानुवारि मासनि 6 तारिख जे खुमलुं दुगमालि खाथियाव अनिर्दिष्ट कालनि बागै सिटिं डेम'क्रेसन खालामनायनि दिगि थाम दङ बा जोङै दिनैसिम सुरु खालाय दङ। तामनि बागै हिमालय जों सारा त्रिपुरा हास्तेने जत बरं साइमानो 2009 निसिम आईपीएफ नि जे डिमान्ड बा आईपीएफ नि जेता नाहारमं जों अब जत सारा त्रिपुरा जत बरं साइमानो बनरक सावैनो जों दिनै जेराव जायगायाव कतर मुभमेन्ट खालामनायनि दिगि थां दङ। बनि बागै तामनि बागै हिमालय जों जे एडिसि एरियानाते 2009 निसिम जे সময়निसिम जे दिननिसिम आईपीएफ तरफ आसाय फैमानि आफोरनिसिम नोंनि जे मेइन डिमान्ड एडिसि एरियानि त्रिपुरानि डिमान्ड खालायो जों आलादा राज्य खागै जानानै आबुना नोंसिनि मेइन अबनि बागै जों दिनै टाइमआव बेलायखि कसारा त्रिपुरानि साथे साथे सिनि बेलायखि नांकुकमानि जे डिमान्ड नों तका दाबुक जे जों साइमका 2016 न बेस खालायो जे त्रिपुरा सारा भारतवर्षआव जे CAB है कि ताबुक जे CA है कि का
আবনের সারা বর্ষনো যেটা যে প্রবলেম হায়াকে বাক্সানাय दङ हायना जों त्रिपुरा हास्टेनि जारा सिनि त्रिपुरा सारक अबन बागै जों स्ट्रंलि अपोज खायो हायके जों अबनो बिरोधिता खायो तामनि बागै हिंके त्रिपुरा हास्टेङाव जुदि अबहाय जुदि बिल न तुबै जुदि सालो खाइ दं हांकाय आबो सिनि त्रिपुरा सारक न बागै बालायखे हामियाबा माने बने बागै सिनि बालायखे खति कारक ना आबन बागै जों अ सिएनो जों बन खालायनाय बा बिरोधिता खालायनाय बागै सिनि ताबुक डिमान्ड थाङो बनि साथे साथे जों ताइ कैसे आरो 8 खैका जे दाति दाति खालायै त्रिपुराव भारतबर्षनि जेटा रायजो नियम कानुन जे चलि दंमोन एनआरसी आबनबो त्रिपुरा हास्त दाति दाति खालाय चालु खालायै अरने जे फाटानि बर फायके बांलादेश पाकिस्तान अफगानिस्तान अबहायनि बर खामै दंमोन अबनो दाति दाति खालायै जों अ जागा चालु खालाय बरकनो सिलिप त खालाय बिदिसेनो सिलिप त खालाय बरकनो जे अ जागानि कपिल रहनो आबनो तिनो जों आंनो खालाय जों तो परिष्कार कल जों साइमानो जे जों जोंनि तो मेन जों अबन साव जों असुगनो साइमानो जेटा एनआरसी हेके जेटा सीएए आबो दंफानो चिनि त्रिपुरा सार नबो आबो बायदिनो कोनो पार्मानेन्ट सल्युशन नङैमेया बने बागै चिनि पार्मानेन्ट सल्युशन बागै हांका जों त्रिपुरा मान लेन्ड मान खांगे चिनि आबोसो चिनि मेन जों पार्मानेन्ट सल्युशन अबन बागै चिनि अबन जों मेन चिनि जे डिमान्ड जों अबन बेस्ट खालायनो जों पार्मानेन्ट सल्युशन बागै मोथांजाक माने लामा त्रिपुरा सार मोथांजाक माने लामा हायके गमावनानै हायके बुनि बरबाय सानां गोनां साथा खालायनो लामा हांकाय जों एकमात्र त्रिपुरा लेन्ड मान खांगे चिनि बेबां सल्युशन होय थाखाय